মুষলধারে বৃষ্টি, নদীতে জলস্ফীতি, বর্ষার অস্বাভাবিক তাণ্ডবে ওয়েস্টার্ন ঘাট একেবারে জেরবার। ফলস্বরূপ একাধিক বিপজ্জনক ধস নামে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। কিছু না হলেও 4টি ধসের খবর পাওয়া গেছে। বহু মানুষ আটকে পড়েছেন বলেই আশঙ্কা। প্রায় গোটা গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। উদ্ধার কর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ডিজাস্টার ফোর্সকে পাঠিয়েছে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে, কিন্তু রায়গড়ে পৌঁছানোটা সহজ নয়। সব নদীতেই জলস্ফীতি সীমা ছাড়িয়েছে। ওই গ্রামে প্রায় 84 জন মানুষ আটকে পড়েছিলেন। প্রাথমিকভাবে সেটাই জানা গিয়েছিল, তাই টিম অন্য লোকেশনে না গিয়ে আগে ওই গ্রামে যায়। জল জমার ফলে ভাঙা রাস্তা এবং ব্রিজ পেরিয়ে ডিজাস্টার জোনে পৌঁছতে রেস্কিউ টিমের 24 ঘন্টারও বেশি সময় লেগে যায়। ওই গ্রাম থেকে 9 কিলোমিটার মতো দূরে আমাদের টিম কোথাও আটকে পড়ে। আমাদের টিমই সেই সব আবর্জনা সরিয়ে শেষমেশ গ্রামে গিয়ে পৌঁছয়। রায়গড় জেলার 9টা গ্রামে এই বিধ্বংসী ধসের প্রভাব পড়ে। 30-এরও বেশি এনডিআরএফ টিম, মানে প্রায় 250 জন লোককে গোটা রায়গড় জেলায় কাজে লাগানো হয়। রেস্কিউ টিমগুলো ভারী যন্ত্রপাতি, কাটার এবং অন্যান্য স্পেশালাইজড ইকুইপমেন্টের সাহায্যে লোকজনকে সেখান থেকে খুঁড়ে বার করে। আমাদের সঙ্গে কিছু স্পেশাল ইকুইপমেন্ট ছিল, যেমন ভিকটিম লোকেশন ক্যামেরা, ডগ স্কোয়াড ছিল, আর এই কুকুরেরা জীবিত মানুষের গন্ধ বুঝতে পারত। আমাদের এমন কিছু সেন্স আছে যা দিয়ে ওই ধ্বংসস্তূপ বা আবর্জনার মধ্যে যদি ছোটখাটো মুভমেন্টও হয়, আমরা ডিটেক্ট করতে পারি যে জীবিত মানুষটি কোথায় আছে। ভারতের ধসপ্রবণ এলাকাগুলোর 5 ভাগের 1 ভাগই প্রায় রয়েছে পশ্চিম ঘাট এবং কোঙ্কন হিলের মধ্যে। মহারাষ্ট্রের রায়গড় জেলা আরব সাগর ও সহ্যাদ্রি হিলের ঠিক মাঝে অবস্থিত। ভৌগোলিকভাবে যার কারণে মহারাষ্ট্রের সর্বাধিক বৃষ্টিপাত হওয়া জেলাগুলোর মধ্যে এটি অন্যতম, আর পাশাপাশি জায়গাটি ধসপ্রবণ। জুলাইয়ের শুরু থেকেই পশ্চিমঘাট অঞ্চলে খুব বেশি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছিল। রায়গড় জেলাটির মধ্যেই 5টা নদী রয়েছে, আর এখানে তাপমাত্রাও বদলাতে থাকে। গ্রীষ্মকালে সেটা 43 থেকে 46 ডিগ্রিতে পৌঁছে যায়। তো তাপমাত্রার এই তারতম্য মাটির মধ্যে অনেক ফাটল তৈরি করেছে, যার ফলে মাটি শুকিয়ে যাচ্ছে। আবার যখন বৃষ্টি হচ্ছে ওগুলো সব জলে ভরে যাচ্ছে, আর তাতে মাটির গুণমান কিন্তু একদম পড়ে যাচ্ছে। একবার যখন পাহাড়গুলো ওই বাড়তি জল শুষে নিচ্ছে, আমরা জানি যে ওয়েস্টার্ন ঘাটের অধিকাংশ জায়গায় ঢাল খুব উঁচু। অনেকগুলো পাহাড়ের ঢালই 20 ডিগ্রি বা তার বেশি।